হটস্পট কুমিল্লায় ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৭,৫০০। সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ। রোগী এবং স্বজনদের বাধ্য হয়ে ভিড় করছেন বেসরকারি হাসপাতালে। কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া রিপোর্টে জানাচ্ছেন ফরিদুর রহমান। ডেঙ্গুর হটস্পট খ্যাত কুমিল্লার প্রতিটি ঘরে রয়েছে জ্বর, সর্দি ও কাশির রোগী। জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭,৫০০। তবে সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ রোগীদের। সরকারি হসপিটাল আসছি, সরকারি হসপিটাল নাকি এটা আমি বুঝি না। চিকিৎসা তো থাক দূরের কথা, ৫ টাকা সিরিয়াল কাটমু, এটাও 2 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। মেডিকেল আইয়া বুঝলি সাইড পেয়েছি না, 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হয়ে যাইতেছে। আরো তো আগে কত দেরি হয়, ওষুধ তো ঠিক করে লিখে দেয়, আমরা ওষুধ খাইতে না। গত 4 সপ্তাহে শুধুমাত্র দাউদকান্দি উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৬,০০০-এর বেশি। এর মধ্যে হাসপাতালে ভর্তি হন শতাধিক রোগী। আমি আসছি তো প্রায় 1 ঘন্টা হইব, এখনো টিকিট কাটতে পারছি না, কাটলে তারপর ডাক্তার দেখাইব। 3-4 দিন হয়েছে জ্বর উঠে হঠাৎ করে রাইতার 2:30 বাজে কিছু নিয়ে আসা পড়ছে, বাসায় এদিকে নিয়ে এসে এখন চিকিৎসা চালাইতেছি। জ্বরে আক্রান্তদের আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ ডাক্তারদের। ডেঙ্গু আসলে মূলত প্রিভেন্টিভ একটা ডিজিজ, এটাকে প্রিভেন্ট করতে হবে। ডেঙ্গু যাতে না হয় যে সমস্ত মেজার নেওয়া দরকার সেদিকে হাইলি ফোকাস করতে হবে। কারণ ডেঙ্গু হয়ে গেলে তখন আমরা হয়তো চিকিৎসা করি, কিন্তু যে সমস্ত কারণে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব বাড়তেছে সিটি কর্পোরেশন এলাকায়, পৌরসভায়, সেই সমস্ত কারণগুলিকে যে কোনো মূল্যে হলে নির্মূল করতে হবে। একই সাথে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তার। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।